আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো এর মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন এবং পশ্চিম এশিয়ার যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যে যুক্ত হয়ে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন এই বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। তো দর্শক আপনারা জানেন যে ভারতের সঙ্গে ইরানের সুদীর্ঘকালের একটি গভীর সম্পর্ক ছিল। সম্পর্কটা এমন পর্যায়ে ছিল যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কাশ্মীর সমস্যা নিয়ে ভারতকে দোষারোপ করত অতীতে। সেই সময় ইরানের মতো এক পরীক্ষিত দেশ ভারতের পক্ষে বারবার দাঁড়িয়েছে এবং ইরানের উপর ইসরায়েলের যে আগ্রাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এই হামলার নিন্দা করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলা নিয়ে কোনো উচ্চবাচ্য কিন্তু তিনি করেননি। বরং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার নাকি গভীর সম্পর্ক এবং নেতানিয়াহু যখন ইরানে আক্রমণ করে আগ্রাসন চালায় তার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। দর্শক আপনারা জানেন যখন ইসরায়েল দিনের পর দিন গাজায় হত্যাযজ্ঞ চালিয়েছে, হাজার হাজার শিশুকে হত্যা করেছে, নারী শিশুকে হত্যা করেছে, হাজার হাজার শিশু সেখানে না খেয়ে মারা যাচ্ছে, পৃথিবীর গণমাধ্যম, পৃথিবীর বিভিন্ন দেশ এই বিষয়ে বিবৃতি দিলেও একটা উচ্চবাচ্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ দপ্তর করেনি। ভারতের চিরাচরিত যে কূটনৈতিক সম্পর্ক ছিল ইরানের সঙ্গে, যেহেতু ইরানের সঙ্গে এই ফিলিস্তিনিদেরও একটা যোগ আছে, কারণ যে হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে সেই হামাসকে সব কিছু দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই ইরানে কিন্তু সাহায্য সহযোগিতা করেছে এবং ইরান ভারতের দীর্ঘদিনের একটি পরীক্ষিত বন্ধু। আপনারা জানেন ইরানের চাবাহার বন্দর ভারতকে লিজ দেওয়া হয়েছে, যেখানে ইরানের সঙ্গে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব থাকার কথা, কিন্তু পাকিস্তানের সঙ্গে এত গভীর সম্পর্ক না করে এই ইরান ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। একথা ঠিক যে ভারতে যখন জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয় তখন ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি তিনি এটা সমালোচনা করেছেন। ভারতে সে যে সংখ্যালঘু নির্যাতন হয় এটারও সমালোচনা তিনি করেছেন, কিন্তু এটা তো বাস্তবতা। একটা 370 ধারা তুলে নেওয়ার ক্ষেত্রে এখানে ভারতের বিরোধী যে রাজনৈতিক দল তাদেরও তো আপত্তি ছিল। ভারতে যে সংখ্যালঘুরা নির্যাতিত হয় এটা তো শুধু ইরানের বক্তব্য না, পৃথিবীর শান্তিকামী সমস্ত মানুষের অভিযোগ হচ্ছে যে ভারতে সংখ্যালঘুদের উপর রাষ্ট্রীয় নির্যাতন চালানো হয়। তো এই বিষয়ে খামেনি যে বক্তব্য দিয়েছেন এটা তো অন্যায্য কোনো বক্তব্য দেননি, বরং তার এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে ভারত সরকার, বিশেষ করে ভারতের বর্তমান বিজেপি সরকার মনে করছে যে ইরান এখন আর ভারতের কোনো বন্ধু রাষ্ট্র না। কিন্তু দর্শক, ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটি চালালো এর ফলে যে উদ্ভূত পরিস্থিতি এবং এই যুদ্ধ যদি চলতেই থাকে, কন্টিনিউ যদি হতে থাকে, তাহলে এই যুদ্ধের যে ফলাফল সেটা ভারতের প্রতিটা নাগরিকের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে আন্তর্জাতিক বাজারে অশোধিত যে তেল তার দাম বেড়ে গেছে। যদিও ভারতবর্ষে প্রায় 2 মাসের রিজার্ভ তেল এবং গ্যাস আছে, কিন্তু এই যুদ্ধ যদি কন্টিনিউ থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে গিয়ে যদি ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয়, যদিও এটা বন্ধ করবে কি করবে না এই বিষয়টা এখনও স্পষ্ট না, তবে ইরান সরকার মোটামুটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে। অথচ হরমুজ প্রণালী দিয়েই ভারতবর্ষে বেশিরভাগ তেল এবং গ্যাস আসে। এই প্রণালীটা যদি বন্ধ হয় সেক্ষেত্রে অবশ্যই ভারতে এবং এশিয়ার বিভিন্ন দেশে তেল এবং গ্যাসের দাম সীমাহীনভাবে বেড়ে যাবে। যে মানুষটা আজকে 110 টাকা লিটার পেট্রোল কিনছে সেটা হয়তো আগামী দিনে হরমুজ প্রণালী যদি বন্ধ হয় 150 টাকা 200 টাকা লিটার কিনতে হবে। তো দর্শক, এই যে
ভারতের নীরব থেকে ইসরায়েলকে নীরব সম্মতি দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে এই ঘনিষ্ঠতা বাড়ানো, এটা ভারতের জন্য যে কতটা বিপজ্জনক হবে সেটা আগামী দিনে টের পাওয়া যাবে। বরং যখন ইসরায়েল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরান এর উপর আক্রমণ সম্বন্ধে বিভিন্ন সময় আলোচনা করত, তখন যদি ভারতের পক্ষ থেকে এই বিষয়গুলোর তীব্র ভাষায় নিন্দা জানানো হতো এবং ইসরায়েলের এই অবৈধ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ যদি জানানো যেত, তাহলে এই সাহস কিন্তু আজকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো করতো না। এবং এই যে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাদের পরমাণু স্থাপনায় হামলা করা হলো এবং যুদ্ধ বিমান দিয়ে বারবার ইরানের উপর আক্রমণ করা হচ্ছে, এটাতে যদি সারা বিশ্ব এটা সমালোচনা না করে এবং ইরানের পাশে এসে যদি না দাঁড়ায়, তাহলে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের রোষানলে সমস্ত দেশকেই আস্তে আস্তে কিন্তু পড়তে হবে। কারণ পশ্চিমা বিশ্ব মনে করে যে তারাই পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী থাকবে। সুতরাং যেহেতু ভারতবর্ষ একটি রাইজিং সুপার পাওয়ার, সুতরাং এই ভারতবর্ষের এই সুপার পাওয়ারই কতদিন ওই বিশ্ব দেখবে, এটা কিন্তু একটি চিন্তার বিষয়। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।